লাল পাসপোর্ট লইয়া থাকবি কয়দিন দিল্লি। শান্তি নাই বুবুর শান্তি নাই, শান্তি নাই খুনির শান্তি নাই, ঠিক না? 51টা মামলা মাত্র হইয়াছে তোমার উপর, 41টা হত্যা মামলার পাইয়াছি আমরা খবর, ঠিক না? 51টা মামলা হইয়াছে তোমার উপর, 41টা মামলার পাইছি আমরা খবর। কাঠগড়াতে আসতে হবে, শাস্তি তোমায় পেতে হবে, কাঠগড়াতে আসতে হবে, শাস্তি তোমায় পেতে হবে। ডাইনির শান্তি নাই, খুনির শান্তি নাই, শান্তি নাই খুনির শান্তি নাই, শান্তি নাই ডাইনির শান্তি নাই, ঠিক না? আপনার তো সেই গণভবনের মধ্যে হাজার হাজার কবর দেওয়া হয়েছে। আল্লাহ কি নাই? বিচার কি হবে না? আল্লাহ একজন আছে, বিচার একজন হবে। এমন অবস্থা হবে বাংলার জমিন থেকে দূরের গর্ত পাইছো না, পৃথিবীর জমিন থেকে ছিন্ন বিচ্ছিন্ন হবে, তোমার আজ পর্যন্ত বাংলার জমিনে খুঁজে পাবে না, ঠিক কিনা? আর একটি মাত্র করণ আল্লাহর কোরআন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর শপথ, অতীন অজাইতুন অতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ 4 বার শপথ কেটেছেন। কোরআন শরীফে 18 জায়গার উপর আল্লাহ পাক শপথ কেটেছেন। শপথ কেটে বুঝিয়েছেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, তারা ধ্বংস হবে না। আর যারাই মন গড়া মতের ক্ষমতা চালাইছে তারা ধ্বংস হবে, তারা বিলুপ্ত হবে, বাংলার জমিনে তাদের নাম নিশানা থাকবে না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ বলেন নিজের হাতে নিজের জীবনকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমরা আজ নিজের জীবনকে নিজের ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি, যার কারণে মানিক মিয়ার আজকে এই পরিণতি। আল্লামা সাইদির এই নির্দোষ ব্যক্তিটাকে 13টি বছর পর্যন্ত কারাগারের মধ্যে, কিন্তু তার মুক্তির কোনো ব্যবস্থা হইল না। হাজার মানুষ, কোটি মানুষ তার ভক্ত আছে, কিন্তু সরকার তার বিপক্ষে সেখানে দাঁড়িয়ে কোনো লাভ হবে না। শেষ পর্যন্ত তার জানাজা পর্যন্ত এই মানুষটার দেওয়ার সুযোগ দেওয়া হলো না। আল্লাহর জমিন সাক্ষী, তাদের পতন সেভাবে হয়। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআও ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। সূরাতুল ইমরান 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি দিনের পরিবর্তে অন্য দিনকে তোমরা ডাকবে? মানে আল্লাহর বিধানের পরিবর্তে অন্য বিধানকে তোমরা মানবে। স্বেচ্ছায়, অনিচ্ছায়, ইচ্ছায়, অনিচ্ছায় তামাম পৃথিবীতে সব মানুষ, আল্লাহর সৃষ্টিজীব, সব আইন মানে একমাত্র কার? আল্লাহর। আল্লাহ বলছেন আমার আইন মানে। তোমরা কি আমার আইন মেনে তোমরা অন্য জায়গায় চলে যাইবা? জেনে রাখো, তোমার যেখানে যাও সেখানেই কিন্তু আমি আল্লাহ ধরবো, সেখানে বাঁচার কোনো তোমাদের ক্ষমতা নাই। ইচ্ছায় অনিচ্ছায় সর্ব অবস্থায় পৃথিবীর জমিনে যা আছে আইন মানে একমাত্র আল্লাহর। এই জন্য আল্লাহর আইন মেনেই দুনিয়া চলতে হবে, আল্লাহর বিধান মেনেই দুনিয়া চলতে হবে। কিন্তু যদি আপনার মন গড়া মতো যদি বিধানে চালাইতে চান, আপনার বাপদাদার মতো যদি চালাইতে চান, তখনই কিন্তু অশান্তি আসবে, তখনই কিন্তু দুঃখ আসবে, তখনই কিন্তু মারামারি আসবে, তখনই কিন্তু সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হবে। এই জন্য আল্লাহর বিধান দিয়া আমাদের দেশ চালাতে হবে। যারা আল্লাহর বিধান দিয়ে দেশ চালায় না, তাদের এখন অশান্তির আর কুল নাই, ঠিক কিনা? যেখানে যায় সেখানে অশান্তি। ভারতে যাওয়ার পরও শান্তি নাই, সেখানে শুধু কান্নাকাটি, সেখানের মানুষও আর রাখতে চায় না। কেন? লাল পাসপোর্ট মেয়াদ, আমরা শুনেছি লাল পাসপোর্টও শেষ হয়েছে। যেই লাল পাসপোর্ট দিয়ে যাইতো হয়তো, সেই লাল পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। বাংলাদেশ তো জায়গা হলোই না, ভারতে যেখানে বন্ধুরাষ্ট্র সেখানে জায়গা হচ্ছে না, পৃথিবীর কোথায় তাদের জায়গা হয় না। কারণ এই সন্ত্রাসী, স্বৈরাসী, খুনি এদেরকে যেখানে নিবে সেখানে তো বদনাম হবে। এই জন্য পৃথিবীর কোথাও জায়গা হয় না। একটি মাত্র কারণ, তার কারণ হলো নিজের মন গড়াভাবে ক্ষমতা চালাবার কারণ, ঠিক কিনা? এই জন্য কবি কত সুন্দর করে বলেছে, শান্তি নাই ডাইনির শান্তি নাই, শান্তি নাই খুনির শান্তি নাই, লাল পাসপোর্টের সঙ্গে লইয়া কয়দিন থাকবি দিল্লি, লাল পাসপোর্ট লইয়া থাকবি কয়দিন দিল্লি। শান্তি নাই বুবুর শান্তি নাই, শান্তি নাই খুনির শান্তি নাই, ঠিক না? 51টা মামলা মাত্র হইয়াছে তোমার উপর, 41টা হত্যা মামলার পাইয়াছি আমরা খবর, ঠিক না? 51টা মামলা হইয়াছে
তোমার উপর 41টা মামলার পাইছি আমরা খবর। কাঠগড়াতে আসতে হবে, শাস্তি তোমায় পেতে হবে। কাঠগড়াতে আসতে হবে, শাস্তি তোমায় পেতে হবে। ডাইনির শান্তি নাই, খুনির শান্তি নাই, শান্তি নাই, খুনির শান্তি নাই, শান্তি নাই, ডাইনির শান্তি নাই। ঠিক কিনা? আপনারা তো সব কিছু দেখেন না, যারা ফেসবুক চালানো অনবরত তারা দেখতেছেন। আমরা দেখেছি কত শত ছাত্র যে বইগুলো রেখে জীবন্ত কবর দিয়ে সেই গণভবনের মধ্যে হাজার হাজার কবর দেওয়া হয়েছে। আল্লাহ কি নাই? বিচার কি হবে না? আল্লাহ একজন আছে, বিচার একজন হবে। এমন অবস্থা হবে বাংলার জমিন থেকে দুই দূরের গর্ত পাইছো না, পৃথিবীর জমিন থেকে ছিন্ন বিচ্ছিন্ন হবে, তোমার আজ পর্যন্ত বাংলার জমিনে খুঁজে পাবে না। ঠিক কিনা? আর একটি মাত্র করণ আল্লাহর কোরআন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর শপথ, অতীন অজাইতুন অতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ 4 বার শপথ কেটেছেন। কোরআন শরীফে 18 জায়গার উপর আল্লাহ পাক শপথ কেটেছেন। শপথ কেটে বুঝিয়েছেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, তারা ধ্বংস হবে না। আর যারাই মন গড়া মতে ক্ষমতা চালাইছে তারা ধ্বংস হবে, তারা বিলুপ্ত হবে, বাংলার জমিনে তাদের নাম নিশানা থাকবে না। এজন্য ক্ষমতা পাওয়ার পরে অপব্যবহার করেন না। কেজি স্কুলের শিক্ষক আপনার ছাত্র ভুল করেছে, 50টা পিঠা দিয়ে দিল না, 1টা 2টা দিলে রাগদমা করা যায়। ক্ষমতার অপব্যবহার করবেন না। ইমাম সাহেব হয়েছেন, আপনি পুরা ইয়াসিন সূরা দিয়ে নামাজ পড়াইছেন না, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়াবেন। কেন? আপনি ভালো লাগতেছে পড়তেছেন, কিন্তু একজন মুরব্বী আছে, সে দাঁড়াই থাকতে পারে না, মাজায় ব্যথা আছে, দাঁড়াই থাকতে পারে না। এই জন্য ফরজ নামাজ যত ছোট সূরা দিয়ে পড়া যায়। আপনি ইমাম সাহেব হইয়া 12টা বাজে দিলেন মুসল্লির, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কেন আপনি ক্ষমতার অপব্যবহার করছেন। এই জন্য পায়ে হাতে ধরে বলি, আসুন কোরআনের পথে আসুন, কোরআনের মতে আসুন। এই কোরআন দিয়ে যদি দেশ চলে, আমাদের দেশে আবার শান্তি আসবে। ঠিক কিনা? কি বিকল্প আর আছে কোনো? এই কোরআন দিয়ে দেশ চললে আমাদের দেশে শান্তি আসবে। ঠিক কিনা? আমরা চাই কোরআন দিয়ে আল্লাহর দেশ চলুক। আপনারা কি চান কোরআন দিয়ে আল্লাহর দেশ চলুক? আপনারা কি চান? কারা কারা চান? 2 হাত আমরা আল্লাহকে দেখে সাক্ষী রাখে, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বলে আলহামদুলিল্লাহ। আর কিছু কবুল না হয়, এটা যদি কবুল হয়ে থাকে, এই তাকবীর রাসূল আমাদের জান্নাত আল্লাহ পাক দিয়ে দিয়ে, বলে আলহামদুলিল্লাহ।